সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের আমল বর্ণনা করতে যাইয়া হাদিসের মধ্যে বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজটা একটু দেরি করে পড়তেন। ইশার নামাজটা একটু দেরি করে পড়তেন। ইশার নামাজের পরে নবীজি আর কোনো কথাবার্তা বলতেন না, কোনো নিষ্প্রয়োজনীয় কাজকর্ম করতেন না, খুব তাড়াতাড়ি শুইয়া পড়তেন, তাড়াতাড়ি শুইয়া পড়তেন এবং সাহাবীদেরকেও ইশার নামাজের পরে কথাবার্তা বলতে নিষেধ করতেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাবর বাদাল ইশা। এখন তো আমাদের ভিতরে সব উল্টা, আমাদের মধ্যে সব কি উল্টা। আমরা ইশার নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারি মনে করি তত তাড়াতাড়ি বোঝা মাথার উপর থেকে নামিল। যত অথচ এত তাড়াতাড়ি মসজিদে ইশার জামাত হয় 7টায়, সোয়া 7টায়। এই মানুষগুলো রাত্রে 12টায়ও ঘুমায় না। দোকানপাটে, চায়ের দোকানে, এখানে সেখানে, টেলিভিশনের সামনে গপগুজারির সময় নষ্ট করিয়া রাত্রে 12টা 1টায় যায় শুতে। অথচ মসজিদের ইশার নামাজের টাইমটা রাখছে একবারে আউয়ালে ওয়াক্ত। কইলে তো আপনার মনে কষ্ট হবে। কাফেরের খাচ্ছ, কার খাচ্ছ? কাফেরের খাচ্ছ। রাত্রের 12টা 1টা পর্যন্ত না ঘুমাইয়া আড্ডা মারা, এটা কাফেরের স্বভাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ইশার নামাজ পড়ে তাড়াতাড়ি শুইয়া পড়তেন, তাহাজ্জুদের সময় উঠতে যেন সুবিধা। আর আবু জেহেল, আবু লাহাব এদের দোসররা রাত্র 1টা 2টা পর্যন্ত চৌরাস্তা তেমুহদির মধ্যে আড্ডা মারত আর মিটিং করত, নবীজির বিরুদ্ধে কি পরিকল্পনা করা যায়। আজকে সেই সভাবাসী মুসলমানের ভিতরে ঢুকছে। আমার বেহরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইয়া পড়তেন ইশার পরে, সারা রাত ঘুমাইতেন। জি, সারা রাত ঘুমাইতেন, অল্প সময় ঘুমাইতেন, আবার ঘুম থেকে উঠে যাইতেন, উঠি ওযু করতেন, 4 রাকাত নামাজ পড়তেন লম্বা লম্বা সূরা দিয়া। ঠিক যেই পরিমাণ সময় ঘুমাইছেন সেই পরিমাণ সময় আবার নামাজ পড়তেন। এরপরে নবীজি আবার ঘুমাইয়া পড়তেন। কত সময় ঘুমাইতেন? যেই পরিমাণ সময় নামাজ পড়ছেন এই পরিমাণ সময় আবার ঘুমাইতেন। আবার ঘুম থেকে উঠতেন, আবার 4 রাকাত নামাজ পড়তেন লম্বা লম্বা সূরা দিয়া। যেই পরিমাণ সময় ঘুমাইছেন সেই পরিমাণ সময় 4 রাকাত নামাজ পড়তেন। কয়বার হইল? কয়বার হইল? বলে 3বার হইছে। দেখছেন, মনোযোগ সহকারে শুনে। কয়বার হইল? নামাজ কয় রাকাত হইল? 8 রাকাত। এরপরে নবীজি আবার শুইয়া পড়তেন। আবার যেই পরিমাণ সময় নামাজ পড়ছেন সেই পরিমাণ সময় ঘুমাইতেন, আবার ঘুম থেকে উঠি যেতেন। উঠি আবার 4 রাকাত নামাজ পড়তেন লম্বা লম্বা সূরা দিয়া। যেই পরিমাণ সময় ঘুমাইছেন সেই পরিমাণ সময় আবার নামাজ পড়তেন। কয়বার হইল? নামাজ কয় রাকাত হইল? জি, এই 12 রাকাত নামাজের 3টা নাম। কয় নাম? 3 নাম। এক নাম সালাতুত তাহাজ্জুদ, এক নাম সালাতুল লাইল, এক নাম সালাতুল কিয়াম। খবরদার, এটা কিন্তু তারাবির নামাজ না। এটা কি না? এই হাদিসকে তারাবির নামাজ মনে করি। তারাবির নামাজ 12 রাকাত বলা এটা বোকার স্বর্গে বাস করা। এটা তাহাজ্জুদের নামাজ। এই 4 রাকাত নামাজের সাথে নবীজি আরো 3 রাকাত নামাজ যুক্ত করতেন। ওয়া আওতারাহা বিসালাস, এটা বিতিরের নামাজ। এটা কিসের নামাজ? এবার বুঝে থাকলে বলুন, বিতিরের নামাজ 1 রাকাত
3 রাকাত। কোন মজস্টিক যদি 1 রাকাত কয়, হাতেরে কইেন বলে তুই ভর কই আমরা ভরতাম। বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। বেয়াদব 30 বছর হয়, 30 বছর বয়সে সৌদি আরব গেছে, সেখান তুমি শিখিয়েছে বিতির নামাজ 1 রাকাত। কি রে বেটা, এই 30 বছর পর্যন্ত ফরসাদ দে, সেগুলার কি খবর? তাহলে মোট নামাজ কয় রাকাত হলো? 15 রাকাত। এরপরে নবীজি আর ঘুমাইতেন না। আপনারা বুঝতেই পারতেছেন, 3 বার ঘুমাইলেন, 3 বার উঠলেন, 3 বার নামাজ পড়লেন, এতে করে রাত শেষ হইয়া গেছে না? এখন শেষ রাত আসি গেছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘুমায় না, এবার ফজরের আযানের অপেক্ষা করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের আযান দেন, আযান শেষ হওয়ার সাথে সাথে কানা ইউসাল্লি রাকাতাইনি খফিফাতাইন, এবার 2 রাকাত হালকা নামাজ পড়তেন। ম্যাক্সিমাম সময় প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। 2 রাকাত নামাজ বুঝি থাকলে বলেন তো, এই 2 রাকাত নামাজ কি? ফজরের সুন্নাত। ফজরের সুন্নাত। এরপরে নবীজি আবার ঘুমাই যেতেন। ফজরের সুন্নাত পড়ি না না পড়ি? পড়ি। ফজরের সুন্নাত পড়ি, আবার ঘুমাইতেন। যখন জামাতের সময় হতো, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাইতেন। নবীজি ঘুম থেকে সজাগ হইয়া সোজা মেহরাবে যাইয়া সাহাবায়ে কেরামের ফজরের নামাজের ইমামতি করতেন। কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? মাঝখানে ওযুর কথা আসেনি? নাই। মাঝখানে ওযুর কথা হাদিসের মধ্যে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন জাগাইয়া দিতেন, নবীজি সজাগ হইয়া সোজা কোথায়? মেহরাবে যাইয়া শুধু নিজে নামাজ পড়তেন না সাহাবীদের নামাজের ইমামতিও করতেন? ওযুর কথা আছেন? নাই। তো নবীজি কি নামাজ বিনা ওযুয়ে পড়েছেন? না জি না। আমার ভাইরা, দোস্ত, বাবা, ঘুম এটা আমাদের জন্য, উম্মতের জন্য যুবকের কারণ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যুবকের কারণ ছিল না। কিছু তালেবে ইলম আছে, একটা নুকতা বয়ান করার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘুম যুবকের কারণ কেন ছিল না, আর আমাদের জন্য ঘুম যুবকের কারণ কেন? আমার ভাইরা, দোস্তাবাব, আপনারা সবাই জানেন, সামনে পিছনের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, এটা যুবকের কারণ। যুবকের কারণ। এখন মল ত্যাগের রাস্তা দিয়া বায়ু বাহির হওয়া, এটা যুবকের কারণ কিনা? যুবকের কারণ। ও দোস্তাবাব, এই যে মানুষের পিছনের রাস্তা দিয়া বাতাস বাইর হয়, এটা মানুষের নিয়ন্ত্রণাধীন। মানুষের কি নিয়ন্ত্রণাধীন? যদি পরিবেশ পরিস্থিতি বাতাস ছাড়ার না হয়, তাহলে দড়ি রাখা যায়, ঠিক না? ঠিক। এখানে লজ্জা করার কিছু নাই, মশালা। তাহলে দড়ি রাখা যায়। বুঝে থাকলে বলেন তো, এই দড়ি রাখা যায় কোন সময়? চোখ খোলা থাকলে না চোখ বন্ধ হইলে? এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানে বিকাউস সাহি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পলিথিন একটার মধ্যে যদি আপনি 1 কেজি মসুরির ডাউল নেন, এটারে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় দিবেন, তো পলিথিনের মুখ রশি দিয়া অথবা রাবার দিয়া টাইট করে বান্ধা লাগবে না? বানলে এনে খাইলে করে দেখেন হয়ে যাবে। ফুলগাজী বাজারের থেকে পলিথিনের তৈরি বাড়িতে চা আনবে, তো পলিথিনের মুখ রাবার দিয়ে টাইট করে বন্ধ করতে হবে না? না হলে পাইলেই চা এগুলা দূরে নিচের দিকে পড়বো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
বাতাস বাহির হওয়ার যে মুখটা, এই মুখটার বন্ধ করার রশি হলো দুটা চোখ। দুটা চোখ যতক্ষণ সোজা, যতক্ষণ চোখ খোলা, ততক্ষণ এটাকে বন্ধ করে রাখা যায়। চোখ যখন বন্ধ হয়ে যায়, মানুষের চোখে যখন ঘুম আসি যায়, তখন বাতাস কখন আইলো কখন গেল তার আর খবর থাকে না। ঠিক না ঠিক? এই জন্য ঘুম অজুভঙ্গের কারণ। ঘুম অজুভঙ্গের কারণ একটা ঘুমন্ত মানুষের শরীর থেকে যে কোনো সময় বাতাস বাহির হইতেই পারে, এই জন্য ঘুম অজুভঙ্গের কারণ। কিন্তু সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আমাদের মতো ঘুম না। আমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। ঘুমন্ত অবস্থায় আমাদের মধ্যে মানবিক চেতনা থাকে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম কিরকম? আইনানে তানুমান ওয়াল কলবু ইয়াকযা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না, অন্তর সজাগ, অন্তর সজাগ। এই জন্য ঘুমের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক চেতনা বহাল থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের মধ্যে হুজুরের ইচ্ছার বাহিরে বাতাস বাহির হওয়ার কোন সম্ভাবনা ছিল না। এই জন্য নবীজির ঘুম নবীজির জন্য অজুভঙ্গের কারণ নয়। কথা বুঝছেন না? বুঝেন? এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ওযু বানানো লাগে না, যাইয়া মুসাল্লায় সাহাবীদের নামাজের ইমামতি করেন। এটা একটা হাদিস। এটা একটা কি হাদিস? আমার ভাইরা দোস্ত আবাব, আপনি কি মনে করেন এই হাদিসের উপরে আপনি আমল করতে পারবেন? পারবেন? আপনি এরকম ঘুম থেকে উঠি বিনা ওযুয়ে নামাজ পড়তে পারবেন না? নামাজ পড়াইতে পারবেন? তাহলে বোঝা গেল এই হাদিসটা উম্মতের করণীয় নয়, উম্মতের অনুসরণীয় নয়, উম্মতের আমলের যোগ্য নয়। বুঝছেন না? বুঝেন? আরেকটা হাদিস আপনারা আমাকে জানা থাকলে একটু বলেন তো, নবীজি কয় বিয়ে করছেন? 11টা বিয়ে করছেন। এটা আপনারা জানেন কেমনে? ফটফট করে যে কইলেন, আপনারা কেমনে জানেন? ওয়াজ নসিহত যারা করছে এরা কেমনে জানে? হাদিসে আছে। এতক্ষণ লাইনে আছে, কোথায় আছে? হাদিসে আছে। তাহলে নবীজি 11 বিয়ে করছেন, এটাও একটা হাদিস। এটাও একটা কি হাদিস? আপনি এই হাদিসটা মানেন তো? চাই পারবেন নি? 11 বিয়ে করতে পারবেন? আপনার জন্য সর্বোচ্চ বিয়ে কয়টার অনুমতি আছে? 4টার অনুমতি আছে। এর বেশি বিয়ে করার অনুমতি নাই। তাহলে বোঝা গেল যে এই হাদিসের মধ্যে আছে নবীজি 11 বিয়ে করছেন, এই হাদিসটা উম্মতের জন্য আমলের যোগ্য নয়। কথা বুঝছেন না? বুঝেন? আমার ভাইরা দোস্ত আবাব, তাহলে এখন আমার বুঝার দরকার কোন ধরনের হাদিস উম্মতের আমলের যোগ্য। ওই সমস্ত হাদিস উম্মতের আমলের যোগ্য যে সমস্ত হাদিস সুন্নতে পরিণত হয়। কিসে পরিণত হয়? সুন্নতে পরিণত হয়। যে সমস্ত হাদিস সুন্নতে পরিণত হয় সেই সমস্ত হাদিস আমলের যোগ্য। আর যেই হাদিস সুন্নতে পরিণত হয় না, ওই হাদিস আমলের যোগ্য। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের দিকে দীক্ষিত করার জন্য, উম্মতকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যত হাদিস বয়ান করছেন, সমস্ত হাদিসের মধ্যে সুন্নত 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 শব্দ ব্যবহার করছেন। একটা হাদিসের মধ্যে হাদিস শব্দ ব্যবহার করেন নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। জায়গায় জায়গায় শুধু সুন্নাত, এক জায়গায়ও হাদিস উল্লেখ নাই। কেন নাই? নবীজি জানেন নবীজির সবগুলো হাদিস উম্মতের জন্য অনুসরণীয় নয়। আমার ভাইরা দোস্ত আবাব, এখন আমাদের বুঝার দরকার হাদিস সুন্নতে পরিণত হয় কেমনে? হাদিস সুন্নতে পরিণত হয় কেমনে?
হাদিস সুন্নাতে পরিণত হয় সাহাবীদের আমলের দ্বারা। কিসের দ্বারা? মনোযোগ আছে নি? তাই বেটা, এই কি শুরু করছো বেটা? তুই ওয়াজ শোনার জন্য বলছো? টাকার একজনে 10 জনের মনোযোগ নষ্ট করে। মনোযোগ আছে নি? হাদিস সুন্নাতে পরিণত হয় কিভাবে? সাহাবীদের আমলের দ্বারা। যেই হাদিস আপনার সামনে আসবে আপনি দেখতে থাকবেন এই হাদিসের উপরে সাহাবীগণ আমল করছে কিনা। আবু বকর ঘুম থেকে জাগিয়া বিনা ওযুতে নামাজ পড়ছে কিনা, ওমর পড়ছে কিনা, ওসমান পড়ছে কিনা, আলী পড়ছে কিনা, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান পড়ছে কিনা। দোস্ত, এই যখন নাম এটা নেওয়া হয় তখন আমাদের দেশের কিছু ইংরেজি শিক্ষিত ছেলেপেলেরা, কিছু স্কুল কলেজের ছেলেপেলেরা যারা বিকৃত ইতিহাসের শিকার, এই সমস্ত ছেলেপেলেদের গা জ্বলি উঠে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম নিলে। কারণ এরা ওই বিকৃত ইতিহাস থেকে জানে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জালেম, উনি সত্যের মাপকাঠি নন। আমার ছোট ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা যারা ইসলাম সম্পর্কে একটু দুর্বল, ইসলাম সম্পর্কে, ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি তোমাদেরকে বলবো খবরদার কোন সাহাবী সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করবা না। এমনকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে রাসূলের সত্যবাদী সাহাবী এবং সত্যের মাপকাঠি, অনুকরণের মানদণ্ড। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহীর লেখক। একটু প্রসঙ্গ আসছে যখন একটু বলি। জি, এটা কি? কোরআন শরীফ। আকৃতি কিসের? পুস্তকের। আকৃতি কিসের? পুস্তকের আকৃতি না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 114টা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অবতীর্ণ করেছেন। সবগুলা কিতাব এই পুস্তকের আকৃতিতে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, এই জন্য সেগুলাকে কিতাবুল্লাহ বলা হয়। আর এই কোরআন শরীফটা পুস্তকের আকৃতিতে অবতীর্ণ হয় নাই, এটা কালাম হিসাবে অবতীর্ণ হয়েছে, এই জন্য এটাকে কিতাবুল্লাহর পাশাপাশি কালামুল্লাহ বলা হয়। অন্য কোনো আসমানি কিতাবকে কালামুল্লাহ বলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করছেন কোরআন শরীফের কোন অংশ নাযিল করবেন, আল্লাহ পাক জিবরাইলকে ডেকে নিয়ে গেছেন। নিরাপদ দূরত্বে জিবরাইলকে দাঁড় করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ওই অংশটুকু তেলাওয়াত করছেন। মনে করেন আজকে আল্লাহ পাক আয়াতুল কুরসিটা নাযিল করবেন, তো জিবরাইলকে ডাকে নিছেন, নিরাপদ দূরত্বে দাঁড় করাইয়া আল্লাহ পাক আয়াতুল কুরসিটা তেলাওয়াত করছেন। আল্লাহ পাক আয়াতুল কুরসি তেলাওয়াত করে আর জিবরাইল শুনে। অথচ আলমে মালাকুতের মধ্যে লক্ষ লক্ষ মালাইকা আছে, লক্ষ লক্ষ ফেরেশতা আছে, ঘোড়ার ডিমও কেউ কিছু শুনে না, কেউ কিছু শুনে না। আমার ভাইরা, মুস্তাহাব, আল্লাহ পাকের তেলাওয়াত যখন শেষ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই অংশটা জিবরাইলের কলবের মধ্যে জমাইয়া দিয়েছি। এখন জিবরাইল কোরআনের এই অংশটা লইয়া গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেছেন, এবার জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন শরীফের এই অংশটাকে তেলাওয়াত শুরু করছে। জিবরাইল তেলাওয়াত করে আর নবীজি শুনে। নবীজি শুনে। প্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অংশ ছুটি যায় নাকি, ভুলে যায় নাকি, এই ভয়ে জিবরাইলের সাথে তাড়াহুড়া করি তেলাওয়াত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বন্ধু, আপনি তাড়াহুড়া করে তেলাওয়াত করার দরকার নাই, আপনি শুধু জিবরাইলের তেলাওয়াতটা শুনে থাকেন। এটাকে আপনার কলবের মধ্যে জমাইয়া দেওয়া আমি রব্বুল আলামিনের কাজ, আর আপনার মুখে চালু করে দেওয়া আমি রব্বুল আলামিনের কাজ। এরপর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইলের তেলাওয়াত শুনে আমার ভাইরা, দোস্ত বাবা, আশেপাশে সাহাবায়ে কেরাম আর অন্যরা আছে, কেউ কিছু শুনে না, শুধু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে।
অন্যরা শুনে কি শুনে? ওই লোহার শিকল আছে না, শিকল, এই শিকল রে আপনার নাড়াচাড়া করলে ঝুনঝুন ঝুনঝুন করে না, কাসাল সালাতিল জারাস, এই ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ একটা শুনে কোরআন শরীফের তেলাওয়াত শুনে। আমার ভাইরা দোস্ত আহবাব, এরপরে জিবরাইলের তেলাওয়াত যখন শেষ, জিবরাইল তো উঠে আসমানে চলে গেছে, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান জারি হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করতেছেন। এখন সাহাবায়ে কেরামরা শুনে, সাহাবায়ে কেরামরা নবীজির তেলাওয়াত শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী ছিলেন আল্লাহু আকবার, কঠিন স্মরণ শক্তির অধিকারী, গজবী হাফেজাওয়ালা, যেটা শুনে একবার শুনলে সেটা মুখস্থ হয়ে যায়। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গায় এত বড় বড় লম্বা লম্বা হাদিস একবার বয়ান করে গেছেন, অথচ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার শুনছেন, আরেক জায়গায় যাইয়া মিন ওয়া আন এক একটা জের জবরের পরিবর্তন ছাড়া যেভাবে শুনছে সেইভাবে বর্ণনা করেছে। কি স্মরণ শক্তি! আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যাদের স্মরণ শক্তি ভালো ওনারা মুখস্থ রাখার জন্য চেষ্টা করছেন। আর সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী শিক্ষিতও ছিলেন, লেখাপড়া জানতেন। যিনারা লেখাপড়া জানতেন উনারা আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, ওহী যখন নাজিল হয়, আপনার জবান দিয়ে যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়, আমরা যদি লিখার সামান যদি পাই তাহলে আমরা লিখতে পারলে লিখবো কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি শুনি কাউকে কাউকে অনুমতি দিতেন, কাউকে না দিতেন। অদুস্ত যারা অনুমতি প্রাপ্ত হতেন তারা নবীজির তেলাওয়াতের সাথে সাথে হাতের কাছে যেইটা পাইতেন, যেই সামান পাইতেন সেটার মধ্যে এটারে লিপিবদ্ধ করতেন। যারা এই অবস্থায় কোরআনে কারীম লিপিবদ্ধ করতেন উনাদেরকে কাতেবে ওয়াহী বলা হয়। কি বলা হয়? কাতেবে ওয়াহী। আপনারা কি মনে করেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শত সহস্র কোটি উম্মতের আমানত এই কোরআন শরীফ যারা লিপিবদ্ধ করতেন তারা আমানতদার ছিলেন কিনা, এবং নবীজি অনুমতি দেওয়ার সময় আমানতদারি দেখি অনুমতি দিতেন কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যাদেরকে নবীজি দুনিয়াতে রেখে গেছেন, ইনাদের প্রত্যেকই এক একজন আমানতদার। প্রত্যেকে এক একজন কি আমানতদার। আমার ভাইরা দোস্ত আহবাব, এই যে ওহীর রাইটাররা ছিলেন, ওহীর লেখকেরা ছিলেন, তার মধ্যে একজন অনুমতি প্রাপ্ত লেখকের নাম মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহীর লেখক। আমার ভাইরা, এই ওহীর লেখকদেরকে সার্টিফিকেট দিবেন স্বয়ং আল্লাহ কোরআন শরীফের মধ্যে। কাল্লা ইন্নাহা তাযকিরা। তারপরে ফামান শাআ যাকারা। কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামাহ মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারাতিন কিরামিন বারারা বিআইদি সাফারাতিন কিরামিন বারারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে বলেন, আমার কোরআন এটা লিপিবদ্ধ হয়েছে আমার বন্ধুর এমন কিছু সাহাবীদের দ্বারা যারা কেরাম, যারা বারারা। হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, আপনারা জিজ্ঞেস করেন কেরাম শব্দের অর্থ কি? কোরআন শরীফের আরেক জায়গায় আর কতগুলা লেখকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেরাম শব্দ এটা বয়ান করছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই কাতেব হইল মানুষের দৈনন্দিন জীবনের আমল লেখার কাতেব, আমল লেখার কেরামান কাতিবিন ফেরেশতা। তাদের জন্য আল্লাহ পাক কেরাম শব্দ ব্যবহার করছেন। আর এখানে নবীজির ওহীর লেখকদের জন্য আল্লাহ পাক কেরাম শব্দ ব্যবহার করছেন। কেরাম শব্দের অর্থ হল সম্মানী। কেরাম শব্দের অর্থ কি? সম্মানী। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, কোন সম্মানের সম্মানী? দুনিয়ার সম্মানের সম্মানী নেই। দুনিয়ার সম্মান আজকে ফুলের মালা, কালকে জুতার মালা, আজকে সেলিউট, কালকে পুলিশের ব্যাগ, এই সম্মান সম্মান নেই। পাগল না হইলে পাগলে বলে অসম্মানের সম্মান বুঝে সম্মানের বেইজ্জতি। এখন তো সময় নেই,
না হইলে কইতাম। আমার ফরেদি আমার অত্যন্ত মহব্বতের ছোট ভাই, বর্তমান বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে হাক্কানি রব্বানি বুজুর্গ ব্যক্তিত্ব হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। আপনাদের আমাদের এলাকায় নতুন আর আসে নাই। আল্লাহর রহমতে দিলের খোরাক হবে, সবাই বসবেন শুনবেন, ইনশাআল্লাহ দিলের খোরাক হবে।